यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। আপাত দৃষ্টিতে জীবনের অনেক ঘটনাই মনে হতে পারে অকিঞ্চিতকর, নিষ্প্রয়োজন, কিন্তু সময়ের কষ্টি পাথরে যাচাই করলে বোঝা যায় ওই আপাত নিরীহ ঘটনাগুলোর প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা। রাজা অঙ্গারপর্ণের সঙ্গে পাণ্ডবদের সাক্ষাৎ প্রাথমিকভাবে এমনই একটা অকিঞ্চিতকর ঘটনা বলে মনে হলেও ভুলে গেলে চলবে না, ঘটনা পরম্পরায় রাজা অঙ্গারপর্ণই পাণ্ডবদের অবহিত করেন এই সুপ্রাচীন কুরু বংশের আদি পুরুষ সম্পর্কে, যা হয়তো আরো বিশেষভাবে সমৃদ্ধ করেছিল পাণ্ডবদের, যাদের গন্তব্যস্থল তখন ছিল ধ্রুপদ রাজ্য। সবাই উঠে পড়ো। এই গন্ধর্ব রাজ্য থেকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। মনে রেখো, মহর্ষি ব্যাসদেবের নির্দেশ অনুযায়ী আমাদের গন্তব্য কিন্তু পাঞ্চাল রাজ্য। মনে আছে দাদা, আমরা এখনই তৈরি হয়ে নিচ্ছি। অঙ্গারপর্ণের আতিথেয়তার কোনো তুলনা হয় না। কি খাওয়া দাওয়া, কি আপ্যায়ন! তোমার পেট ভরেছে তো? অঙ্গারপর্ণ তো জানে না যে তুমি ওদের সকলের খাবার একাই খেয়ে নিতে পারো। প্রণাম ভদ্র মহোদয়গণ। কি সংবাদ প্রহরী? মহারাজ আপনাদের রাজসভায় আমন্ত্রণ জানিয়েছেন। ঠিক আছে, মহারাজকে গিয়ে বলো আমরা আসছি। যথাজ্ঞা। জয় গন্ধর্বরাজ অঙ্গারপর্ণের জয়, জয় গন্ধর্বরাজ অঙ্গারপর্ণের জয়, জয় পাণ্ডবদের জয়, জয় হস্তিনাপুরের যুবরাজ যুধিষ্ঠিরের জয়। অনুগ্রহ করে আপনারা আসন গ্রহণ করুন। গন্ধর্ব রাজ্যে আপনাদের স্বাগত। আমাদের সৌভাগ্য যে হস্তিনাপুরের মহাপ্রতাপশালী পঞ্চপাণ্ডব আজ আমাদের রাজ্যে আতিথেয়তা গ্রহণ করেছেন। এই রাজ্যের নিয়ম অনুযায়ী আমরা আপনাদের রাজকীয় সম্বর্ধনা জানাতে চাই। আপনারা আমাদের এই ইচ্ছেটুকু পূর্ণ করুন। রাজপুরোহিত, আপনি সম্বর্ধনা অনুষ্ঠান শুরু করুন। ইনি হস্তিনাপুরের যুবরাজ, ইনি মহাবীর ভীম, ইনি বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্বিদ অর্জুন, আর ইনি ন্যায়বিদ নকুল, আর ইনি কনিষ্ঠ পাণ্ডব সকলের আদরের সহদেব, আর ইনি রাজমাতা কুন্তী। আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। এই রাজ্যের প্রজারা জেনে গেছে যে কাল মধ্যরাত্রে আপনারা গন্ধর্ব রাজ্যে পদার্পণ করেছেন, কিন্তু আমাদের আসার খবর তো আপনি ছাড়া কেউ জানতেন না। আপনি সঠিক কথাই বলেছেন ভীম। আমি প্রজাদের আপনাদের আসার খবর জানাতে বলেছি। আমি মনে করি গন্ধর্ব রাজ্যে পাণ্ডবদের অতিথি হয়ে আসাটা এই রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটি প্রজারই উচিত এই ঘটনার সাক্ষী থাকা। কিন্তু আপনার রাজ্যের প্রজারা আমাদের জানেন, চেনেন। এই ভূখণ্ডে এই মুহূর্তে এমন কোনো মানুষ নেই যারা পাণ্ডবদের নাম শোনেনি।
গন্ধর্ব রাজ্যের প্রজারাও আপনাদের গৌরব গাথা সম্পর্কে অবহিত। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আজ এই গন্ধর্ব রাজ্য গর্বিত। এই ভূখণ্ডের মহাবীর পঞ্চপাণ্ডবের পদধূলি এ রাজ্যকে সমৃদ্ধ করেছে। ওনাদের আগমনের সঙ্গে সঙ্গে আমরা পাণ্ডব মাতা কুন্তী দেবীর আশীর্বাদও পেয়েছি। আমরা ওনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমরা আজ ধন্য। সবাই বলুন, জয় মহাবীর পঞ্চপাণ্ডবের জয়, জয় কুন্তী মাতার জয়। জয় মহাবীর পঞ্চপাণ্ডবের জয়, জয় কুন্তী মাতার জয়। গন্ধর্বরাজ, আপনার আতিথেয়তা এবং আন্তরিকতায় আমরা মুগ্ধ, কিন্তু এবার আমাদের যেতে হবে, না হলে আমরা আমাদের মূল গন্তব্য পাঞ্চাল রাজ্যে পৌঁছতে পারবো না। যথা আজ্ঞা যুবরাজ যুধিষ্ঠির, আমি নিজে আপনাদের গন্ধর্ব রাজ্যের সীমান্তে পৌঁছে দিয়ে আসব। আমাদের এই যাত্রাপথে আমি আপনাদের আমাদের রাজ্যটাকেও দেখিয়ে দিতে চাই। বেশ, তাই হবে গন্ধর্বরাজ। আপনি আমাদের যাত্রার আয়োজন করুন। হস্তিনাপুরের পক্ষ থেকে সমগ্র গন্ধর্ববাসীকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। মহারাজ অঙ্গারপর্ণের সুশাসনে আপনারা সুখে শান্তিতে থাকুন। ওই যে দূরে আমাদের রাজ্যের সীমানা দেখা যাচ্ছে, ওখান থেকেই আপনারা পাঞ্চাল রাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন। গন্ধর্বরাজ, আপনার রাজ্যের প্রাকৃতিক শোভা বড়ই মনোরম, সুন্দর। ওই যে দূরে অরণ্য দেখা যাচ্ছে, মনোমুগ্ধকর ওই অরণ্য আপনার রাজ্যের অধীনে? হ্যাঁ সহদেব, এই অরণ্যের নাম গিরিকানন। গন্ধর্ব রাজ্যের সীমানার মধ্যে হলেও সুদূর অতীত থেকে আজ পর্যন্ত এই অরণ্য আদর্শ ও অবাধ মৃগয়া ক্ষেত্র হিসেবে চিহ্নিত। দেবতা, দানব, গন্ধর্ব, মানুষ সবাই এই অরণ্যে অবাধে মৃগয়া করতে আসেন। আমরা ওই অরণ্যের মধ্যে দিয়েই এই রাজ্যের সীমান্তে পৌঁছব। এই প্রসঙ্গে একটি কাহিনী বোধহয় আপনারা জানেন, যেটা আপনাদের অতীত পরিচয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। না, আমরা এমন কোনো কাহিনী জানি না। গন্ধর্বরাজ, আপনি বলুন, আমরা সেই কাহিনী জানতে চাই। আপনি আমাদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন, দয়া করে আমাদের কৌতূহল নিবৃত্ত করুন। বেশ, তবে শুনুন। আপনাদের সীমান্তে নিয়ে যেতে যেতে আমি সেই কাহিনী বলছি। এতে আপনাদের পথের ক্লান্তিও লাঘব হবে। আজ থেকে অনেক অনেক বছর আগে এই ভূখণ্ডে এক প্রতাপশালী ধার্মিক রাজা ছিলেন সম্বরণ। একদিন তিনি এই গিরিকাননে মৃগয়া করতে এসেছিলেন। সারা দিন জঙ্গলে ঘুরে তিনি খুবই ক্লান্ত। তার ঘোড়াটিও প্রচন্ড তৃষ্ণায় কাতর। ওই অবস্থায় তিনি উদ্ভ্রান্তের মতো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। সারাদিন এই অরণ্যে ঘুরে ঘুরে আমি ক্লান্ত, তৃষ্ণার্ত, কিন্তু চারদিকে কোথাও কোনো জলাশয় নেই। তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। আমার প্রাণ তুল্য ঘোড়াও তৃষ্ণায় কাতর। কোথায় একটু জল পাই। ওই তো একটা জলাশয় দেখা যাচ্ছে।
খুব শান্তি পেলাম। তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল। গহন অরণ্যে কে আপনি একাকী নারী? নির্ভয়ে আপনি আমাকে আপনার পরিচয় বলুন। কোথায় গেলেন? কোথায় চলে গেলেন আপনি? আপনি কোথায়? আমি রাজা সম্বরণ আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি কোথায়? আপনি কোথায়? আপনি কোথায়? আপনি কোথায়? মহারাজ, মহারাজ, চোখ মেলে দেখুন, আমি এসেছি। চোখ খুলুন, এই যে আমি আপনার সামনে। মহারাজ, কে কে আপনি? আপনি এসেছেন? আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনাকে আমি দেখতে পাচ্ছিলাম না কেন? আপনি কে? আমি সাবিত্রীর কনিষ্ঠ ভগিনী এবং সূর্যদেবের কন্যা তপতী। সূর্যকন্যা তপতী? হ্যাঁ, আমি এই অরণ্যেই থাকি। আপনাকে আমি জানি। রাজা হিসেবে এই ভূখণ্ডে আপনি খুবই জনপ্রিয়, বন্দিত। সে জনপ্রিয়তা বা বন্দনা তখনই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যখন আপনি আমার সঙ্গে আমার পত্নী রূপে আমার প্রাসাদে যাবেন। না হলে ওই রাজ্য, ওই জনপ্রিয়তা, ওই ঐশ্বর্য, ওই সব কিছুই আমার কাছে মূল্যহীন। কোনোটাই সত্যি নয় রাজন। আসলে আমার জন্মের পর এটা নির্ধারিত হয়ে আছে যে যিনি প্রণাম, নিয়ম এবং তপশ্চারণ দ্বারা আমার পিতা সূর্যদেবকে তুষ্ট করতে পারবেন, তিনিই আমাকে পত্নী রূপে লাভ করতে পারবেন। এছাড়া অন্য কোনোভাবে আমার বিবাহ অসম্ভব রাজা। আমি যে তোমাকে ছাড়া। তপতী, 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 তপতী! এই সেই জলাশয়। এখানেই মহারাজা সম্বরণের সঙ্গে সূর্যকন্যা তপতির দেখা হয়েছিল। এইখানেই? এই ঐতিহাসিক জায়গায় সশরীরে আসতে পেরে খুবই তৃপ্তি পেলাম গন্ধর্বরাজ। আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে কি সূর্যকন্যা তপতির সঙ্গে তার বিবাহ হলো না? সেটাই তো এই কাহিনীর মূল বিষয় ভীম। বিধাতার অদ্ভুত নিয়মে সেই সময় রাজা সম্বরণ তপতিকে তার পত্নী করে রাজপ্রাসাদে নিয়ে যেতে পারলেন না, কিন্তু তিনি হালও ছাড়লেন না। তপতী, 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 তপতী কোথায়? কোথায় তুমি? তুমি কোথায় চলে গেলে তপতী? তপতী, ঠিক আছে, আমি এখানেই সূর্যদেবের তপস্যা করব। মনে মনে আমি তোমাকেই আমার পত্নী রূপে বরণ করে নিয়েছি। যতদিন না তোমাকে আমার ঘরণী করে আমার প্রাসাদে নিয়ে যেতে পারছি, ততদিন আমি আর প্রাসাদে ফিরে যাব না। এই সেই টিলা। এখানেই তিনি হাত জোর করে সূর্যের দিকে তাকিয়ে তার আরাধনায় রত হয়েছিলেন।
আমার সুযোগ্য শিষ্য সম্বরণ সূর্য আরাধনায় রত। এ এক কষ্টসাধ্য তপস্যা, কিন্তু সূর্যদেবের তপস্যায় পুরোহিত না হলে সেই তপস্যা সম্পূর্ণ হয় না। আমাকে এখনই যেতে হবে, এক্ষুনি। সম্বরণ, প্রণাম ঋষিবর। আমি যোগ বলে তোমার এই তপস্যার কথা জানতে পেরেছি সম্বরণ, কিন্তু সূর্য তপস্যা পুরোহিত ছাড়া সম্পন্ন হয় না। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। তপস্যায় পৌরোহিত্য করার জন্য অনুরোধ করছি মহর্ষি। আমি তোমার তপস্যায় পৌরোহিত্য করার জন্যই আমার আশ্রম ছেড়ে ছুটে চলে এসেছি। আশীর্বাদ করি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। এখনই আমি যজ্ঞকুণ্ড তৈরি করছি। তোমার তপস্যা বলে এই যজ্ঞকুণ্ডের আগুন থেকেই সূর্যদেবের আবির্ভাব ঘটবে। ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ। এখানেই রাজা সম্বরণ তার মহা তপস্যা বলে সূর্যদেবকে সন্তুষ্ট করলেন। সূর্যদেব সন্তুষ্ট হয়ে এখানেই আবির্ভূত হলেন। সম্বরণ, তোমার তপস্যা পূর্ণ হতে চলেছে। সূর্যদেব আসছেন, তাকে আবাহন করো। জবা কুসুমা প্রণাম সূর্যদেব, আপনার দর্শন পেয়ে আমরা আপ্লুত। আপনি আমাদের আশীর্বাদ করুন। রাজাধিরাজ সম্বরণের মনোবাঞ্ছা পূর্ণ হলো। তার সঙ্গে সূর্যকন্যা তপতির বিবাহ হয়ে গেল। এই সেই যজ্ঞকুণ্ড যেখান থেকে মহর্ষি বশিষ্ঠ রাজা সম্বরণের মহা তপস্যায় পৌরোহিত্য করেন। এইখানেই সূর্যদেব আবির্ভূত হন। গন্ধর্বরাজ, আমাদের সবার কাছে এটি একটি তীর্থস্থান। সূর্যকন্যা তপতিকে বিবাহ করার পর রাজা সম্বরণ তার পত্নীকে নিয়ে তার রাজ্যে ফিরে গেলেন না। তিনি তপতির সঙ্গে দেশভ্রমণে বেরিয়ে পড়লেন। 12 বছর ধরে তিনি বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ালেন। ওদিকে রাজ্যহীন রাজ্যে নেমে এলো চরম অরাজকতা। অমঙ্গলের কালো ছায়া গ্রাস করল সম্বরণের রাজ্যের প্রজাদের। অনাবৃষ্টির ফলে নেমে এলো খরা। তপতিকে বিবাহ করে রাজা তার প্রজাদের ভুলে গেলেন। না সহদেব, সত্যকারের রাজা কখনোই তার প্রজাদের ভুলতে পারেন না। তারপর কি হলো গন্ধর্বরাজ? চলুন আমরা যেতে যেতে বাকিটা শুনি। আসলে রাজা সম্বরণ কখনোই ভাবেননি যে তার অবর্তমানে তার রাজ্যে অরাজকতা নেমে আসতে পারে। তিনি একদিন মহর্ষি বশিষ্ঠ মুনির কাছ থেকে সবকিছু জানতে পারলেন। সম্বরণ, সম্বরণ, প্রণাম ঋষিবর। আসুন আসুন আসন গ্রহণ করুন। তপতি,
তপতি শিগগির এসো, দেখো আজ আমাদের পর্ণকুটিরে কার পদধূলি পড়েছে। না সম্বরণ, আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। তোমাকে এক্ষুনি তোমার রাজ্যে ফিরে যেতে হবে। তোমার অবর্তমানে সেখানে অরাজকতা নেমে এসেছে। খরার জন্য তোমার রাজ্যে জলের হাহাকার চলছে। তোমার প্রজারা বিধ্বস্ত, অসহায়। তুমি তাদের উদ্ধার করো। যথা আজ্ঞা মহর্ষি। ওই যে দূরে ওই পাহাড়টার পেছনে যে রাজ্যটা দেখা যাচ্ছে, ওখানকারই রাজা ছিলেন সম্বরণ। বশিষ্ঠের আদেশে সম্বরণ নিজের রাজ্যে ফিরে গেলেন। তার রাজ্যে আবার সুশাসন ফিরে এলো। সেখানে আবার বৃষ্টি হলো, প্রকৃতি শস্য শ্যামলা হয়ে উঠল। কিন্তু এই কাহিনীর সঙ্গে আমাদের সম্পর্ক কোথায় গন্ধর্বরাজ? আছে আছে সহদেব, আছে। এই সম্বরণ আর তপতির সন্তান হলেন কুরু, যিনি আপনাদের অর্থাৎ কুরু বংশের আদি পূর্বপুরুষ। ওনার নাম থেকেই আপনাদের বংশের নাম কুরু বংশ, আর আপনারা যার যোগ্য উত্তরসূরি। আর সূর্যকন্যা তপতির সন্তানের উত্তরসূরি বলে কুরু বংশীয়দের তাপত্য বলা হয়। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ রইলাম গন্ধর্বরাজ। আপনার জন্যে আমরা আমাদের আদি শিকড়ের কথা জানতে পারলাম। শিকড়ি তো জীবের প্রাণ ভোমরা যুবরাজ। হ্যাঁ গন্ধর্বরাজ, শিকড়কে না জানলে যে নিজেকেই জানা হয় না। আসুন আসুন আপনারা, আমরা আমাদের রাজ্যের সীমান্তের কাছে এসে পড়েছি। আর কয়েক ক্রোশ দূরেই আমার রাজ্যের সীমানা। চলুন আমরা রওনা হই। বারানাবতের ষড়যন্ত্র যেন পাণ্ডবদের ধাবিত করেছিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। পাণ্ডবেরা হয়ে পড়েছিল ক্লান্ত, পথভ্রষ্ট। সময়ের হাতে অসহায় ভাবে তারা যেন নিজেদের সমর্পণ করেছে। এহেন পরিস্থিতিতে তাদের প্রয়োজন ছিল এক নতুন লক্ষ্যের, নতুন উদ্দেশ্যের। পাণ্ডবদের পাঞ্চাল রাজ্য যাত্রা যেন তাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছিল, আর রাজা অঙ্গার পর্ণের সাহচর্য লাভ যেন সেই প্রাণে এনেছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস, মানসিক শক্তি, যা আগামী দিনে সময়ের নিয়মে তাদের চলতে সাহায্য করবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.